হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। তো ব্লগের ফার্স্টে তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি। তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো যে আমি কিসের জন্য তোমাদের কাছে সরি চাইছি। হ্যাঁ, গুপ্তিপাড়া বসন্ত উৎসবের ব্লগ তোমরা এখন দেখতে পাচ্ছ, কারণ কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। যেহেতু আমি কষ্ট করে রেকর্ডিং করেছি, এডিট করেছি, তো তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, ওখানে গেছিলাম আমি, কাকিমার একটা বোন গেছিলাম গুপ্তিপাড়া বসন্ত উৎসবে। এই ফার্স্ট টাইম আমার গুপ্তিপাড়া বসন্ত উৎসব আমি অ্যাটেন্ড করেছিলাম। হ্যাঁ, অন্যান্য জায়গায় গেছি, কিন্তু গুপ্তিপাড়াতে ফার্স্ট টাইম বলে না যে বাড়ির কাছে কিছু অনুষ্ঠান হলে সেই জায়গাটাতে যাওয়া হয় না। সো আমার আমার ক্ষেত্রেও সেই সেম জিনিসটা হয়েছে। তো ওখানে গিয়ে আমার মোটামুটি ভালোই লেগেছে। আর মানে কি বলবো, নিজেরা নিজেরাই মানে নাচানাচি করছিলাম, নিজেরা নিজেরাই হোলি আবিরটা মাখছিলাম। যাই হোক, বুনু আমাকে মাখিয়ে দিচ্ছিল, আমি বুনুকে, কাকিমাকে, সবাই মানে আমাদের মতন করে আমরা করছিলাম। ঠিক আছে, আমরা কোনো ঝুটঝামেলায় যাইনি, আমরা একদম পুরো ফাঁকার দিকে হোলিটা খেলছিলাম। কারণ ভেতরে মানে যত লোক ছিল না, ওই মাঝখানে গেলে হয়তো আমি সেদ্ধই হয়ে যেতাম, এত পরিমাণে লোক ছিল। মাথার উপরে এই পরিমাণে রোদ্দুর, আর কিন্তু কোনো রকম কোনো প্রোটেকশন দেওয়ার জন্য মাথার উপরে কোনো কিছুই ছিল না। তো তারপরে আমি কাকিমা নাচতে শুরু করে দিলাম। আর দেখতে পাচ্ছ এই যে প্রোগ্রামটা চলছে, তারপর এখানে আমরা কিছু ফটো সেশন করে নিই। আর ছেলেপেলেগুলো এত বদমাইশ না, ওদের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছিল সাইডে, তো ওরা ওখানে নাচ না করে পুরো মেয়েদের মধ্যে চলে এসেছিল। যার জন্য আমরা একদম পুরো সাইডে এক কোনায় চলে এসেছি। এসে আমরা আমাদের মতো করে নাচছি, তার মাঝখান দিয়েও তোমরা দেখতে পাচ্ছ এদিক ওদিক দিয়ে ঢুকে ঢুকে পড়ছে। কিছু আর করার নেই, কি আর বলবো। কিন্তু সবশেষে আমরা মজা করেছি, আনন্দ করেছি, এটাই কিন্তু মানে ভালো। তো অনুষ্ঠানটা গানগুলো খুব সুন্দর সুন্দর করছিল, পুরো ইউনিক ইউনিক গান, ট্রেন্ডিং এ যে গানগুলো চলছে তো সেসব গানগুলো। আর এখানে সবাই কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, যেহেতু বসন্ত উৎসব তার জন্য কেউ গরম ভেবে কেউ হোয়াইট শাড়ি পরে এসছে, কেউ হলুদ শাড়ি পরে এসছে, কেউ যে যার মতন মানে। আর তারপর এখানে দিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম, তো এটা খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো, তো ততক্ষণ আমার সাথে থেকো এবং পাশে থেকো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর এটা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পজিশন, তোমরা দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়েছে।